অমলকে সঙ্গে করে নিয়ে গিয়ে পেটে বাচ্চাটা নষ্ট করে এসেছিলি না? কাজে অমল কিন্তু জানে তোর পক্ষে সব সম্ভব। বান্টি যে তোর ছেলে সেটা অমলের মগজে একেবারে ঢুকে গেছে। কিসের ভুল? আমি ভুল করছি? ভুল করছো না। অত বড় ছেলেটাকে তুমি এই ছেলে বলে আলিয়ে দিচ্ছ। আরে আমি তোমাকে বিয়ে করবো কি করে? সবচেয়ে বড় কথা কি জানিস, একটা বাচ্চা কখনোই চট করে কাউকে আপন করে নেয় না। আর এই বাচ্চাটা যেভাবে রাধাকে মা মা বলে জড়িয়ে ধরে বসে আছে, তাতে তো মনে হচ্ছে যে রক্তের সম্পর্ক একটা আছেই। সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? দেখ, প্রথম দিন আমি বলেছিলাম যে এই রাধা তোদের রাধা নয়, আর তাও যদি তর্কের খাতিরে ধরে নি যে হ্যাঁ এটা রাধা, তাহলে তো বলতে হবে যে এটা নিশ্চয়ই রাধার বাপের। পিসিমা, কেন তুমি শুধু শুধু রাধার গায়ে কাদা ছেড়াবার চেষ্টা করছো? কি বললি? আমি কাদা ছিটাচ্ছি? আরে তোর মেয়ের যাতে মঙ্গল হয় আমি সেই জন্য বলছি, নইলে আমার কি? আরে এর থেকে তোরা যদি একটা অনাথ শিশুকে বাড়িতে এনে রাখতিস, রাধা তাকে স্নেহ ভালোবাসা দিত, একটা কথা হতো। হে তো রীতিমতো মা ছেলে সম্পর্ক রে, রক্তের সম্পর্ক। সেটা তোমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে না। তাই নাকি? বাহ, তাহলে তো কেচ্ছা কেলেঙ্কারির আর কোনো ভয় রইল না। এরপর যদি রাধার দিকে কেউ আঙুল তুলে বলে যে রাধা কুমারী মা, সেটাও তোদের গায়ে লাগবে না? কি চাও? এই কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে সবাই আমাদের দিকে আঙুল তুলুক? আমি চাই না, চাইছিস তোরা। আর সেটা চাইছিস বলে এই জিনিসটাকে সমাধান না করে প্রশ্রয় দিচ্ছিস, মানিয়ে নিচ্ছিস। আরে মানিয়ে নিচ্ছি কে বললো? ছেলেটাকে তো জোর করে আমি পাঠিয়ে দিতে পারি না অনাথ আশ্রমে। দাদা ওকে কিছুতেই ছাড়ছে না। ওকে দাদা এমন ভাবে জড়িয়ে গেছে যে এখন জোর করে কিছু করতে গেলে রাধা শক পাবে, ওর মাথার গন্ডগোল আরো বেড়ে যেতে পারে। তাই বলে তোরা এই সম্পর্কটাকে প্রশ্রয় দিবি? পরে সামলাতে পারবি তো? শোন দেবা, বাজে কথা না বলে ভালো করে খোঁজ নিয়ে যে রাধার জীবনে এমন কোনো অঘটন ঘটেছিল কিনা যার ফল ওই বান্টি। পিসিমা, তুমি আবার? ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোন দেবা। তোর মনে আছে অমল একবার রাধাকে বই কেনার নাম করে বাইরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল, তাতে কি হয়েছে? তার আগে রাধার শরীরটা কিন্তু খারাপ ছিল, বমি বমি ভাব আসছিল। তোর মনে আছে এগুলো? হ্যাঁ তো রাধা যখন বাড়িতে এলো তখন সন্ধে, আর বেরিয়েছিল সেই সকালে। তারপর অসুস্থ হয়ে দিন দুয়েক বিছানায় পড়েছিল। এগুলো আমরা জানি পিসিমা। অমল রাধাকে নিয়ে বই কিনতে গেছিল, রাধা সেখানে অসুস্থ হয়ে পড়েছিল, অমল ডাক্তার দেখিয়ে রাধাকে নিয়ে বাড়ি এসেছিল। সেটা তো জানা ঠিকই, কিন্তু রাধা কেন বাইরে গিয়েছিল সেটা তো জানা নেই বোধহয়। সেটা ভালো করে খোঁজ নে, রাধা বাইরে কেন গিয়েছিল, যার ফল ওই বান্টি কিনা। এসব তুমি কি বলছোটা? কি কিসের সঙ্গে কি মিলিয়ে? আমি কিছু মেলাচ্ছি না রে দেবা, সব আগে থেকে মিল হয়ে আছে। তুই ভালো করে খোঁজ নে, রাধা বাইরে গিয়েছিল বান্টির জন্ম দিতে, তা না হলে আজ। চুপ করো তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যা মনে আসছে তাই বলে যাচ্ছ তুমি। তুমি আর কিছু না পেয়ে ছি ছি পিসিমা, ছি। আমি তো ঠিক জিনিসই খুঁজে পেয়েছি দেবা, কিন্তু তোর মানতে কষ্ট হচ্ছে, সম্মানে লাগছে, তাই আমাকে ছিছি করছিস, তাই না? কিন্তু আমিও বলে দিলাম দেবা, একদিন তোরা নিজেরাই নিজেদের ধিক্কার দিবি। চুরি করতে এসেছিস? আমরা চোর নই, বাবু আমাদের পাঠিয়েছেন ঠেলায় উঠাতে। বাবু? কার বাবু? কোত্থেকে বাবু? চুরি করে এখন ধরা পড়ে গিয়ে বাবুর না এসব জিনিস কোত্থাও নিয়ে যাবি না। ঝামেলা রে বাবু। ঝামেলা? চুরি করতে গিয়ে ধরা পড়েছ, এখন ঝামেলা দেখছো? দুটোকে ক্ষীর খাওয়াবো, দাঁড়া, একদম জিনিসে হাত দেবে না। কি হয়েছে নাকি? আরে দেখো না, এই দুটো না জানতো চোর, এখানে এসে আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে এখান থেকে। দূর, ও তো আমি ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ মানে তুমি এই মূর্তিগুলো ঝাপানোর জন্য এদেরকে ডেকে এনেছো? ছেড়ে দেবার কি আছে?
ওরা এসে ঠেলায় মাল তুলবে বলে। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? তুলুন। এই নামা, নিচে নামা, একদম হাত দিবি না ওগুলোতে, দাঁড়িয়ে থাকো ওখানে চুপচাপ। বাবা তুমি মৃত্যুগুলো বিক্রি করার জন্য একেবারে উঠতে পড়ে লেগেছো না? হ্যাঁ, এগুলো রেখে এখন আর শোভা বাড়িয়ে কি হবে? এখন টাকার দরকার, এগুলো বেচলে অনেক টাকা পাওয়া যাবে। বেচবে মানে? দাদুর জিনিস তুমি বেচে দেওয়ার কে? তুমি দাদুকে জানিয়েছো? দাদুকে জানাবার কি আছে? আমাদের ভাগের জিনিস আমরা বেচবো, দাদুকে বলার কি আছে? তোমার ভাগের জিনিস মামদোয়াজি না? দাদা একদম আজে বাজে কথা বলবি না। এ শোনো বাবা, তুমি যতই চোখ রাঙাও, এসব মূর্তি বুর্তি বেচার ধান্দা না, এসব মাথা থেকে নামাও। আরে নিজেদের জিনিস নিজেরা বিক্রি করবো, তুই বাধা দিচ্ছিস কেন? 100 বার বাধা দেবো? এই মূর্তিগুলো তোমার নিজের কবে থেকে হয়ে গেল? তোকে বললাম না এই ঘরটা আমাদের ভাগে পড়েছে। ঘর ভাগে পড়েছে বলে ঘরের মধ্যে যা যা জিনিসপত্র আছে সেগুলোও কি ভাগে পড়ে গেল নাকি? নিশ্চয়ই। কখনো না, দাদু তোমাদের ঘরে থাকতে দিয়েছে, ঘরের জিনিসপত্রের দায়িত্ব তোমাদেরকে দেয়নি। বোকার মতন কথা বলিস না। আমার দোকানে পালবাবুর সঙ্গে রফা হয়ে গেছে, আর এখন উনি, তুই যা তো এখান থেকে যা। তুমি এই দুটোকে ভাগাও, মূর্তি বাড়িতে করতে যাবে না, ব্যাস। রাধা তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। এই আপনার ওঠান, মাল ওঠান। নামা নামা, নিচে নামা, একদম খবরদার ওসবে হাত দিবি না। ছি 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 বাবা, খুব টাকার দরকার না? হ্যাঁ, টাকার দরকার তো নিজের রাস্তায় বেরো না, দিয়ে রোজগার করো না। বা দাদু শখের পত্র জিনিসপত্র বিক্রি করে দিচ্ছ কেন? মুটেগিরি করতে পারো না? কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। মারবে না? হ্যাঁ মারো 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 মারো, দেখি মারো। কি ভেবেছিস কি তুই? যা ভেতরে যা, নাহলে কিন্তু সত্যি চড় মারবো। না যাবো না, দাদুর জিনিস আমি কিছুতেই বেচতে দেবো না, আমি থাকতে এইসব হবে না। তোর লজ্জা করে না? অন্য লোকের শখের জিনিস বিক্রি করে দিচ্ছ, কিছুতেই যেতে দেবো না আমি। এসব জিনিসপত্র এখানেই থাকবে। রাধা দেখো আমি কি করি, সব কথা গিয়ে দাদুকে বলবো। আমি যাচ্ছি। আপনারা এখন যান তো, পরে মাল তুলবেন, এখন যান। যান, আর একদম আসবেন না এখানে। কি হয়েছে, জিনিসপত্র বিক্রি করে দেবো, আসবেন না এদিকে। আমি যেন সব এক বাবা পথে বসিয়েছে, তারপরে মেয়ে আমাকে রাস্তা রাস্তা ভিক্ষা করিয়ে ছাড়বে। হ্যাঁ, রাস্তায় বেরোবে, মাথায় করে জল নিয়ে গিয়ে লোকে বাড়িতে বাড়িতে দেবে, ঠেলা চালাবে রাস্তায় গিয়ে। পয়সা রোজগার করার মুরত নেই, অ্যাটলিস্ট ও তো কাজকর্ম করে তো পয়সা রোজগার করবে। পাগলা ক্ষীর খা, ক্ষীর খেয়ে রাস্তায় ঠেলা চালা। চুপ! যাই চুপ! আমার মাকে বকলে না বিচার করো। আমি তো না, ছাড় আমাকে, ছাড়। চা দিও। হ্যালো, চা চেয়েছি অনেকক্ষণ। দেরি হবে কেন? দেখছো না একটা কাজ করছি। কি এমন রাজকার্য? আচ্ছা ফাইন, কাজ করো, কিন্তু মানে কতক্ষণ অপেক্ষা করতে হবে? বলতে পারছি না, যদি বেশি তাড়া থেকে নিজে চা করে খেয়ে নাও, আমি পারবো না দিতে। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? কি এমন, দেখি কি করছো? এটা কি কাজ? চাকরি খুঁজছি, এই কাগজে বিজ্ঞাপন দেয় না, সেগুলো দাগ দিচ্ছি। ছেলে মানুষই কেন? বাচ্চাদের মতো কি এটা? ছেলে মানুষের কি আছে, আমি চাকরি করব তাই জন্য খুঁজছি। চাকরি হঠাৎ এসব মাথায় ঢুকলো কেন? কেন চাকরি করবে কেন? চাকরি করব, স্বাধীনভাবে থাকবো, স্বাধীনভাবে বাঁচবো, আমার বাবাকে সাহায্য করব। ও, বাবাকে সাহায্য করবে, নিজের পায়ে দাঁড়াবে। চাকরির ব্যাপারটা এত সহজ না? মানে চাইলেই পাওয়া যায় নাকি? সহজ কেন হবে, চাইলে তো আর পাওয়া যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে। যতক্ষণ না পাবো ততক্ষণ অবধি আমি চেষ্টা করে যাব। নোবেল আইডিয়া, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমাকে একটা কথা বলো, তোমার এক্সপিরিয়েন্স কি? মানে কি চাকরি করবে, কে দেবে, ক টাকা পাবে? 1 টাকা? 1 টাকা তো পাবো, সেটা দিয়ে আমি আমার বাবাকে সাহায্য করব। আচ্ছা বেশ,
আমি ধরে নিচ্ছি তুমি একটা চাকরি পেয়ে গেলে, মোটামুটি মাইনে একটা পেলে, কিন্তু তোমার বাবার যেরকম প্রিন্সিপাল আমি যা দেখেছি বা শুনেছি, মানে তোমার সাহায্যটা উনি নেবেন। হ্যাঁ নেবেন, আমি বোঝাবো ওকে। আমি বলবো এটা আমার টাকা, আমার নিজের রোজগারের টাকা, কারো সাহায্য করা টাকা নয়। ও তোমার টাকা, মানে মেয়ের টাকায় সার্ভাইভ করতে না অসুবিধা নেই, জামাই হলে আপত্তি আছে, সেই জন্য এতদিন আমাকে উনি প্রায় বাদই দিয়ে দিয়েছিলেন। হে না 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 না, অতটা অন্যরকম আমারটা মনে হচ্ছে। আই হ্যাভ এ ডাউট ইন মাই মাইন্ড। কি? কিন্তু সত্যি করে বলো তো, মানে তুমি কি এই চাকরি করতে চাইছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো জাস্ট বিকজ অফ ইয়োর ফাদার? আই ডোন্ট থিংক সো। মানে এমন নয় তো যে তুমি চাকরি করে সাহায্য করতে চাইছো সুদীপ বাবুকে? এই খবর তুমি আবার বলে এলাম। আমার বলেছে না যে তোমাকে পড়াতে লেখাতে, তাই ফিরে এলাম। আবার তো অজ্ঞান হয়ে যাবে। না আর অজ্ঞান হবো না। তোমার সঙ্গে আলাপ হওয়ার পরে আমার একবারে জ্ঞান টন করছে। ওই কি লিখেছে এগুলো দেখি? অনেক কিছু লিখতে পারি। আই নাকি? বাহ 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 বাহ। চলো আমরা তাহলে লেখা লেখা খেলি। লেখা লেখা খেলা? লেখা লেখা খেলা। এই খেলাটা খেলতে খেলতেই না তোর আসল পরিচয়টা জানতে হবে। দেখি তুই কত বড় বিচ্ছু। কি হলো, লেখা লেখা খেলবি বলে চুপ করে গেলি রে? এই তো খেলবো। প্রথমে কিন্তু আমরা নিজেদের লেখা লেখা খেলবো। এই যেমন ধরো আমি, ওটা আমার নাম লিখলাম, আমি তোমার নাম লেখো। দেখ কেমন লিখে দিলাম। এই আমি কলকাতা লিখে দিলাম। আমি লিখলাম ভারত। এই আমি ভারত আতা লিখলাম। আমি তাহলে কি লিখবো? কেন? আমি আমার এসের মায়ের নাম লিখলাম, তুমি তোমার মায়ের নাম লিখবে। দেখো আমাকে ক্ষীর খাওয়াতে চাইছিস, আর মায়ের নাম লিখতে বলছিস? দেখ নে, কি হলো চুপ মারে গেলি যে? আমার মায়ের নাম লিখে দিলাম, এবার কি লিখবো? ওরে বাবা, এই ছেলে তো সত্যি ডেঞ্জারাস। বল এবার কি লিখবো? কি তুমি কাকে নিলে? এই তো এই খুব লেখাপড়া হচ্ছে। লেখাপড়া করিয়েছে এখন, আজকে লিখে দিয়েছে। মার নাম লিখতে বলেছে, তোমার নাম লিখে দিয়েছি, রাখো। ও লেখাপড়া করার বাহানা করে তুমি ওর মায়ের নাম জানতে চাইছো, তাই না? হ্যাঁ, ভুল করছো না ভাই। তারপর থেকে আর কথাই বন্ধ হয়ে গেছে। এইসব বলছে বলো তো, এইসব ভুল বুঝছো। এগুলো তো আমি ভুল বুঝছি না, সবকিছু আমি বুঝতে পারছি। শোনো, ওকে খুঁজিয়ে না কিচ্ছু পাবে না। আর পাওয়ার কি আছে? ও আমার সন্তান, আমার ছেলে, ওর মা আমি। আর আইনদা যদি ওকে খুঁজিয়েছো না, এরকম করে বলা কি ঠিক হবে? আমি এই করছি। মার বকো না, এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক বলে এটা হেলে না পিলে। আর এবার পিলে চমকাবে। কি বলছেন তুমি? সাবিত্রী, আজ আমি পথের ভিখিরি হয়ে গেলাম। পথের ভিখিরি। বাহ পরবর্তী বাহ, আজ বিপদের দিনে পড়ে বুড়ো বাবা মার দায় ঘাট থেকে ছেড়ে ফেলতে চাইছো?
একদিন কিন্তু তোমাদেরও বয়স হবে, সেদিন কিন্তু তোমরাও তোমাদের সন্তানের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করো না। আমি তোদেরকে আলাদা করে দিয়েছেন যাতে তোরা তোদের মতো চলতে পারিস। চলার মতো রাস্তা বন্ধ করে দিয়ে এখন নিজের মতো চলতে বলছে। স্বার্থপর স্বার্থপর লোক ছাড়া এরকম সিদ্ধান্ত কেউ নিতে পারে না। পোষ আপনারা হারিয়েছেন মা, গ্যাস যে পুড়ছে সে টাকা কে দেবে? আমাদের জন্য তো একটা পয়সা ফেলে রাখেননি আপনারা। রান্নাঘরে যখন জায়গা হচ্ছে না, হোটেল থেকে খাবার নিয়ে খান। কারণ দেখি আমার ঘরের থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে। আজ বুঝেছি কে চোর। সেদিন কিন্তু তোমরা তোমাদের সন্তানের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করো না। পোশাক হারিয়েছেন, গ্যাস সেটা কে দেবে? আমাদের জন্য একটা পয়সা ফেলে রাখেন আপনারা। রান্নাঘরে জায়গা হচ্ছে না, হোটেল থেকে খাবার নিয়ে খান। জিনিস চুরি হয়ে যাচ্ছে। আজ বুঝেছি চোর। আর বলো না, তোমার মাথায় আসবে। তাহলে তুমি কি করেছো আমার? আমি একটু শান্তিতে ঘুমোতে পারছি। রাধা, রাধা, কি হয়েছে? যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথাটা একটু টিপে দে না মা। হ্যাঁ, আমি মাথা টিপে দিচ্ছি। তুমি এখানে শুয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। আমি শোবো না, তুই একটু মাথাটা টেপ। আরে মাথাটা ধরলো কি হলো নাকি? হ্যাঁ, মাথা ধরেছে না? এই দেখো, আমি বারবার করে বলছি যে একটা ভালো ডাক্তার দেখাও, নইলে কিন্তু পস্তাবে। টেপ ভালো করে মাথা। পস্তাতে হবেই পিসি, আর তো কোনো উপায় নেই। আমি যা পাপ করেছি, মরণ ছাড়া আমার কোনো গতি নেই পিসি। তুমি চুপ করবে মা, তুমি চুপ করো, নইলে গেলে আমি চলে আবার কোনোদিন আসবো না বলে দিলাম। আরে রাধা, ভালো করে চিকিৎসা কর, একটা ডাক্তার দেখিয়ে তোর মাকে, নইলে কিন্তু বিপদ বাড়বে। আর তোর বাবাকে বোঝা এগুলো। কেন বারবার চিকিৎসার কথা তোলেন আপনি পিসি? আমি তো বলছি বাড়ির কারোর কিচ্ছু হবে না। অভিশাপের খাড়া নেমেছে বাড়ির সবার উপর। এক এক করে সবাই মরবে, আপনি দেখবেন। আর তুই পালিয়ে যা। তোকে যদি বাঁচতে হয় রাধা, তুই পালিয়ে যা এখান থেকে। চলে যা, তুই চলে যা। আরে মা, আরে নীরু, তুমি শান্ত হও। কি আশ্চর্য, এরকম করলে তো মাথা যন্ত্রণাটা বাড়বে আরো। বারুক, মাথার যন্ত্রণা বারুক, আমাকে একবারে শেষ করে দিক। আমার কাছে ঘুমের ওষুধ আছে, তুমি খাবে? কিচ্ছু খাবো না পিস, কোনো লাভ নেই। ঘুম আসে না আমার, দুঃস্বপ্ন আসে শুধু। শুধু দেখি পাউডার দ্বারা চারিধারে আমাদের ঘিরে রয়েছে। রাধার বাবাকে মারছে, টাকা দিতে পারছি না বলে আমার রাধাকে তুলে নিয়ে যাচ্ছে। টাকা না মেটালে আমার রাধাকে ওরা শেষ করে দেবে। ভগবান, আরে তুমি কেন এত অস্থির হচ্ছে বলো তো? শরীর খারাপ করবে নাকি? এখনো পর্যন্ত কোনো পাওনাদার এখানে আসেনি, আর যদি আসে তারা দেবাকে কেন ধরবে? ধরবে তো দাদাকে। তোমাদের কোনো ক্ষতি তারা করবে না। আই শিলিগুড়ি, তুই পড়ে এখান থেকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বিশ্বের বাতেলা শোনাস না তো। আই রাধা, চুপ। এই কাটিবাজ, দাদুকে অপমান করলে আমরা খুব খুশি হব না? তুই সেটা ভাবিস? বাড়ি কি কাটি? রাধা মা, তুমি চুপ করবে মা। বাড়ি যা, অনেক কাটি আছে। কাটিবাজ সালা কাটি খোর, সারাক্ষণ চুকরি কাটছে। মা, ও মা, শোন না, তুই এখানে শুয়ে পড়ো, আমি তোমার পাশে তোমাকে জড়িয়ে ধরিয়ে শুয়ে মাথা টিপে দিচ্ছি। আর দুঃস্বপ্ন আসবে না, মাথা টিপে দিচ্ছি। কাঁদে না, কাঁদে না।